আমরা ফার্স্টে দেখব তোমার অ্যামিনের কার্বিল অ্যামিন টেস্ট বা কার্বিল অ্যামিন রিয়াকশন। কার্বিল অ্যামিন রিয়াকশন বা কার্বিল অ্যামিন টেস্ট। কার্বিল অ্যামিন রিয়াকশনটা হচ্ছে তোমার একটা অ্যামিনের আইডেন্টিফিকেশন রিয়াকশন বা শনাক্তকরণ পরীক্ষা। এটা ইউজ করে অ্যামিনকে শনাক্তকরণ করা হয়। সো এখানে রিয়াকশনটা কীরকম দেখো, রিয়াকশনটা আমি আগেও একবার লিখে দিয়েছিলাম অন্য একটা সেকশনে যখন ক্লোরোফর্ম পড়ছি তখন, যে তোমার কাছে যে কোনো একটা অ্যামিন থাকবে, সেটা অ্যারোমেটিক অ্যামিন হইতে পারে অথবা অ্যালিফ্যাটিক হইতে পারে, আর সেই অ্যামিনটাকে তুমি একটা ক্লোরোফর্ম CHCl3 প্লাস 3টা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক এইগুলোর প্রেজেন্সে যদি রিয়াক্ট করাও 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তখন এটা তোমার এখান থেকে যে রিয়াকশনটা হবে, এই 3টা পটাশিয়াম আর 3টা ক্লোরিন মিলে 3টা KCl প্লাস এখানে এই যে আর তোমার অ্যারোমেটিক অথবা অ্যালগিফ্যাটিক যেই গ্রুপটা আছে সেইটা নাইট্রোজেন ডাবল বন্ড, দেন হচ্ছে কার্বন, আর হচ্ছে তোমার সরি জাস্ট এখানে ডাবল বন্ড কার্বন প্লাস 3 KCl আর হচ্ছে 3টা H2, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, সো এই যে প্রোডাক্টটা এটাকে বলা হয় কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন এই টেস্টটা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের জন্যই পসিবল। ঠিক আছে, এটা অনলি ফর 1 ডিগ্রি অ্যামিনস। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, ধরো মিথাইল অ্যামিন, তার কার্বিল অ্যামিন টেস্টটা কেমন হবে, CH3NH2 প্লাস CHCl3 প্লাস 3, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। আর এখান থেকে রিয়াকশনের পর যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে 3টা KCl প্লাস 3টা ওয়াটার প্লাস CH3N ডাবল বন্ড C। ওকে, এটাকে বলা হয় মিথাইল কার্বিল অ্যামিন। মিথাইল কার্বিল অ্যামিন। আবার সিমিলারলি আমরা অ্যারোমেটিকের জন্যও দেখতে পারি। একটা অ্যারোমেটিক অ্যামিন নিব, ধরো সেটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন দিয়ে সেম রিয়াকশনটা আমরা পারফর্ম করতে পারি। অ্যানিলিন প্লাস ক্লোরোফর্ম প্লাস 3টা পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড এখান থেকে প্রডিউস হবে, যদি হিট দাও তাহলে এখান থেকে ফিনাইল কার্বিল অ্যামিন প্রডিউস হবে। এটাকে আমরা বলি ফিনাইল কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট ফর HSC। সো কার্বিল অ্যামিন টেস্টটা ভালোভাবে আয়ত্তে রাখবা। সো এই হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন টেস্ট। এরপর আমরা অ্যামিনের এই কয়টা রিয়াকশনের কথাই বলছিলাম। এরপর হচ্ছে আমরা এখন দেখব যে কিভাবে তোমার 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। সো সেই ডিফারেন্সটার জন্য আমরা এখানে একটা রিয়াকশন দেখব। সো এখানে হেডিং দাও, ডিফারেন্স বিটুইন 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন and 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। সো 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক আর 1 ডিগ্রি অ্যারোমেটিকের মধ্যে রিয়াকশনের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায়। আচ্ছা, সো এইটার জন্য এই হেডিংটা আমরা একটু পরে লিখি, ঠিক আছে। তার আগে আমাদের দেখতে হবে যে অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে কিভাবে রিয়াক্ট করে। সো এরপরে অ্যামিনের যেই টাইপের রিয়াকশন আমরা দেখব সেটা হচ্ছে রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা সবসময়
খুব কমন, মানে যে কোনো জায়গাতেই কোশ্চেনে দিয়ে দেয় যে রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড, কোনো অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে কীভাবে রিয়াক্ট করে। হ্যাঁ 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 বলো। হ্যাঁ, কার্বিলামিনে কার্বনের ওই এই কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। কার্বনের দুইটা ভ্যালেন্সি 2, তারপর হচ্ছে 4, যেমন কার্বন মনোক্সাইডে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2। ওকে, আচ্ছা। সো এখন রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আই মিন নাইট্রাস অ্যাসিডের সাথে কীভাবে রিয়াক্ট করে। সো 1 ডিগ্রির জন্য তার রিয়াকশন এরকম। 1 ডিগ্রির জন্য আমরা এখানে একটা 1 ডিগ্রি অ্যামিন নিলাম আর NH2, আর এখানে নাইট্রাস অ্যাসিড অ্যাড করলাম। নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2, আর এখানে আমাদের টেম্পারেচার মেনটেন করতে হবে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যেটা প্রডিউস হবে দেখো, অ্যামিন আর হচ্ছে নাইট্রাস অ্যাসিড। অ্যামিন হচ্ছে লাইক আ বেস, মানে একটা ক্ষার, আর নাইট্রাস অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। সেখান থেকে ওয়াটার আর সল্ট প্রডিউস হওয়ার কথা। বাট এখন যে কোনো অ্যামিন রিলেটেড একটা, মানে এখানে অ্যামিন আছে আবার এখানে নাইট্রাস অ্যাসিড আছে, দুইটাতেই হচ্ছে নাইট্রোজেন আছে। সো একটা খুব তোমার একটা খুব স্টেবল প্রোডাক্ট এখান থেকে ক্রিয়েট হয়, যেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সো এখানে একটা নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে ওয়াটার, আর কি থাকে দেখো, এখানে 2টা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, সো টোটাল 3টা, আর ওয়াটার অক্সিজেন আছে হচ্ছে 2টা। সো তোমার 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন ইউজড হয়ে গেল। সো তোমার কাছে রয়ে গেল আর একটা হাইড্রোজেন, আর তোমার কাছে এর পরে রয়ে গেছে আরও 2টা অক্সিজেন, সরি HNO2 তো, সো আর একটা অক্সিজেন, আর এখানে রয়ে গেছে একটা আর। সো এখান থেকে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে ROH, মানে একটা অ্যালকোহল প্রডিউস হবে। এখান থেকে আমাদের মেজর যে প্রোডাক্টটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে একটা অ্যালকোহল, ROH। সো 1 ডিগ্রি অ্যামিনকে নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াক্ট করালে একটা অ্যালকোহল প্রডিউস হয়, ঠিক আছে। এটা অ্যামিন থেকে অ্যালকোহল প্রডিউস করার একটা ওয়ে। আচ্ছা, দেন 2 ডিগ্রি অ্যামিন কীভাবে রিয়াক্ট করে। 2 ডিগ্রির জন্য আবার রিয়াকশনটা ডিফারেন্ট। 2 ডিগ্রিতে দেখো, 2 ডিগ্রিতে আমরা জানি এই পাশে তোমার 2টা আর থাকবে, ঠিক আছে, R2NH এরকম, মানে হাইড্রোজেন থাকবে একটা কম। সো এটার সাথে HNO2 অ্যাড করতেছি, নাইট্রাস অ্যাসিড, অ্যান্ড দেন আমরা এখানে রিয়াকশনটা যে করব, রিয়াকশন করার পর কি প্রডিউস হবে দেখো, আগের মতোই একটা ওয়াটার প্রডিউস হবে, ঠিক আছে। একটা ওয়াটার প্রডিউস হলো, বাট এখানে নাইট্রোজেন আর ROH প্রডিউস হবে না, বুঝতে পারছো। কারণ নাইট্রোজেন যদি তুমি প্রডিউস করো, তারপর এখানে কোনো স্টেবল প্রোডাক্ট ক্রিয়েট হয় না। কারণ দেখো এখানে কি থাকে তোমার, ধরো এই দুইটা ইউজ করে তুমি একটা নাইট্রোজেন গ্যাস প্রডিউস করলা, আর হচ্ছে ওয়াটার প্রডিউস করার জন্য এই হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন। তো তোমার কাছে থেকে যায় 2টা আর থাকে, একটা অক্সিজেন থাকে। সো অ্যাকচুয়ালি ওইটা কোনো স্টেবল প্রোডাক্ট নয়। যে এখানে যে স্টেবল প্রোডাক্টটা ক্রিয়েট হয়, এই রিয়াকশনগুলো একটু মুখস্থ রাখার মতোই। এখানে যে রিয়াকশনটা হয় সেটা এরকম, মানে এখানে নাইট্রোজেন গ্যাসও প্রডিউস হয় না, অ্যালকোহলও প্রডিউস হয় না। এখানে যেটা হয় যে এই R2, এইটা থাকে একটা নাইট্রোজেনের এক পাশে, মানে এখানে তো 2জন, আসলে R2 হচ্ছে 2জন, আর আরেকটা পাশে থাকে হচ্ছে NO, ঠিক আছে, খুবই এক্সেপশনাল। সো এটা মুখস্থ রাখতে হবে। এখানে এই R2NO, হ্যাঁ ক্যাটালিস্ট আছে, এখানে ক্যাটালিস্টটা লিখতেছি। সো এই যে প্রোডাক্টটা আমরা পাইছি এটার নাম হচ্ছে নাইট্রোসো অ্যামিন। নাইট্রোসো অ্যামিন, আর এইটার কালার হচ্ছে ইয়েলো কালার। এই নাইট্রোসো অ্যামিন হচ্ছে ইয়েলো কালারের অয়েলি সাবস্টেন্স, হলুদ কালারের তৈলাক্ত পদার্থ, ইয়েলো কালারের তোমার অয়েলি সাবস্টেন্স। এখানে তোমার ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্ট হচ্ছে সোডিয়াম NaNO2, মানে নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট। ওকে, সোডিয়াম নাইট্রেট হচ্ছে NaNO3, আর NaNO2 হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। এই নাইট্রাইট আর হচ্ছে এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। ওকে,
আর এখানে রিয়াকশনটা হয়েছে কীরকম দেখো, এই হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে ওয়াটার, আর বাকি থাকে হচ্ছে এই R2N আর এখানে থাকে একটা NO, তারা মিলে নাইট্রোসো অ্যামিন প্রডিউস করে। এখন এটা একটু ভেঙে লিখলে আই গেস আরও ভালো বুঝতে পারবা যে এখানে NH এর এক পাশে আর এক পাশে হচ্ছে R প্রাইম, তাহলে এইখানেও N এর এক পাশে হচ্ছে আর এক পাশে হচ্ছে R প্রাইম। ধরো এটাকে আমি একটু নিচে লিখে দিই, R প্রাইম। ওকে, সো এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায় যেটাকে বলা হয় নাইট্রোসো অ্যামিন অর ইয়েলো কালারের অয়েলি সাবস্টেন্স। সো এটা হচ্ছে ফর 2 ডিগ্রি অ্যামিন, নাইট্রোস অ্যাসিডের সাথে তার রিয়াকশনটা এরকম। আর 3 ডিগ্রি অ্যামিনেরটা আরও ডিফারেন্ট। সো 3 ডিগ্রিতে কী হয় দেখো, 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে এন এর 3 পাশে 3টা আর প্রাইম আর ডাবল প্রাইম। এটা যখন নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে HNO2, এখানেও সেম ক্যাটালিস্টটা দিব NaNO2 প্লাস HCl। সো এই ক্যাটালিস্টের প্রেজেন্সে এখানে অ্যাকচুয়ালি ওয়াটার বানানোর মতো স্কোপ নাই। আগে যেমন এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, অ্যান্ড আমরা ওইখান থেকে ফাইনালি একটা H2O ফর্ম করতাম, বাট এখানে ওই স্কোপটা নাই। সো আমরা এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এখানে ওই কোয়ার্টারনারি তোমার আয়ন দিয়ে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হয়, ঠিক আছে। সো এটার সাথে এই নাইট্রোজেনটা একটা হাইড্রোজেনের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, মানে এই হাইড্রোজেনটার সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, সেটা হয় প্লাস, আর এখানে থাকে NO2 মাইনাস, ঠিক আছে। সো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা মানে 3টা পিকুলিয়ার রিয়াকশন দেখলাম, 3 ধরনের। এই 3টা দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যামিনদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কীভাবে তুমি আলাদা আলাদা করবা, ঠিক আছে। তুমি কীভাবে বুঝবা কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, সেটার জন্য এই 3টা রিয়াকশন তুমি পারফর্ম করে দেখবা। যদি দেখো যে তোমার অ্যালকোহল প্রডিউস হয়েছে, অ্যালকোহল আইডেন্টিফাই করার আরও অনেক ওয়ে আছে, তখন তুমি শিওর যেটা 1 ডিগ্রি অ্যামিন। যদি তুমি দেখো যে ইয়েলো কালারের অয়েলি সাবস্টেন্স ক্রিয়েট হয়েছে, তখন তুমি শিওর যে এটা 2 ডিগ্রি অ্যামিন। আর 3 ডিগ্রি অ্যামিনে তো এরকম একটা মানে অন্য কেসটাই হচ্ছে তাহলে 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। সো আর কার্বিলামিন টেস্ট হচ্ছে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের জন্য, এটা হচ্ছে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন। আর এই 3টা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 3টার জন্যই। তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আরেকটা রিয়াকশন আছে যেটার নাম হচ্ছে হিন্সবার্গ টেস্ট। বাট হিন্সবার্গ টেস্টটা তোমাদের সিলেবাসে নাই, সো এটা আমি পড়াচ্ছি না, ঠিক আছে। হিন্সবার্গ পরীক্ষা দিয়েও তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা করা যায়, বাট ওইটা দরকার নেই, ওইটা কোথাও আসে না, খুব রেয়ার। সো নাইট্রাস অ্যাসিডের এই রিয়াকশনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা এইচএসসির জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এখন এখান থেকে তাহলে আমরা একটা আইডিয়া পেলাম কীভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রিকে আমরা ডিফারেন্সিয়েট করব। এবার আসি যে এগুলো তো আমরা দেখলাম অ্যারোমেটিকের জন্য, ঠিক আছে, রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড ফর অ্যারোমেটিক অ্যামিনস, অ্যালিফ্যাটিক অ্যামিনস। সো এইটাকে আমরা তাহলে যদি ইসের জন্য দেখতে চাই, অ্যারোমেটিকের জন্য দেখতে চাই, তখন কীরকম হবে? সো কাইন্ড অফ একই থাকবে, আমরা ওইটা আলাদা করে লিখি। এখানে এই সেম জিনিসটাই আমরা নিচে আরেকবার পেস্ট করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আলাদা করে হেডিং দাও। এবার হচ্ছে রিয়াকশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনস। সো এগুলোর জন্য রিয়াকশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনস উইথ নাইট্রাস অ্যাসিড, সো এই রিয়াকশনগুলো কীভাবে পারফর্ম করবো দেখো। আমরা ফার্স্টে 1 ডিগ্রির জন্য দেখি। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন যেটা হচ্ছে অ্যানিলিন। সো অ্যানিলিনের জন্য রিয়াকশন কীরকম?
এখানে একটা অ্যানিলিন নিলাম, এটার সাথে নাইট্রাস অ্যাসিড রিঅ্যাক্ট করবে HNO2। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মিস করছি, প্রথমটাতেও কিন্তু তোমার ক্যাটালিস্ট সেম, মানে এই ক্যাটালিস্টটাই এইখানেও 1 ডিগ্রির ক্ষেত্রেও, ঠিক আছে, এটা একটু মিস করে গেছি। সো এখানে আমরা সেম ক্যাটালিস্ট NaNO2 আর হচ্ছে HCl দিব, বাট এখানে টেম্পারেচারটা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবো। সো এখানে কি প্রডিউস হবে দেখো, এখানে যেমন 1 ডিগ্রির জন্য অ্যালকোহল প্রডিউস হয়েছে, নাইট্রোজেন গ্যাস প্রডিউস হয়েছে আর ওয়াটার, এখানেও এক্স্যাক্টলি সেম, বাট এখানে অ্যালকোহলটা হবে কি ফেনল। সো এটা হচ্ছে অ্যানিলিন থেকে ফেনল প্রডিউস করার একটা প্রসেস। দেন 2 ডিগ্রি অ্যামিন কীরকম, 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের জন্য কীরকম রিয়াকশন হবে দেখো। সো ফর 2 ডিগ্রি অ্যামিন, ধরো 2 ডিগ্রি একটা অ্যারোমেটিক অ্যামিন নেই, এখানে অ্যানিলিনের একটা হাইড্রোজেনকে আমরা এক কাজ করি, একটা হাইড্রোজেনকে আমরা একটা মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করে দিই। সো এরকম দাঁড়ায় ব্যাপারটা। সো এটাকে বলা হয়, আচ্ছা এখন অ্যামিনের নামকরণটা আমরা একটু এখানে সংক্ষেপে দেখে ফেলি। অ্যামিনের নাম করার সময় তোমার নাইট্রোজেনের 3 পাশে 3 জন থাকবে, রাইট? সো একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে ধরো একটা ফিনাইল গ্রুপ, তখন আমরা এটাকে বলি অ্যানিলিন। বাট ধরো এখন এখানে একটা ফিনাইল গ্রুপ আর এখানে একটা CH3 গ্রুপ। সো একটা অ্যামিনের নাম কীভাবে করব? সো একটা অ্যামিনের নাম করার সময় এখানে এই নাইট্রোজেনটার সাথে যারা আছে, হাইড্রোজেন ছাড়া যারা আছে তাদের লিস্ট করো। যেমন এটা আছে হচ্ছে একটা মিথাইল আর এখানে আছে একটা ফিনাইল। অ্যালফাবেটিক্যালি কে আগে আসে, মিথাইল নাকি ফিনাইল? মিথাইল। সো এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে। সো যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসে সেটাকে এইভাবে লিখবা। আর এখানে লেখার রুল হচ্ছে একটা এন লিখবা, এন মিথাইল, দেন আবার হাইফেন এন, ক্যাপিটাল এন, ঠিক আছে, এন, দেন ফিনাইল, দেন অ্যামিন। এটা হচ্ছে একটা অ্যামিন নাম করার ওয়ে, এন মিথাইল, এন ফিনাইল, অ্যামিন। যদি ধরো এটা এরকম হইতো যে এখানে এটা হাইড্রোজেন নাই, এখানেও একটা ফিনাইল গ্রুপ, তখন এটার নাম কীভাবে লিখতাম? তখন এটার নাম লিখতাম এভাবে, দেখো এখানেও মিথাইল আগে আসবে। সো এন মিথাইল, এন মিথাইল, আর ফিনাইল আছে 2টা, সো এটাকে আমরা লিখবো NN ডাইমিথাইল, এন কমা এন ডাইফিনাইল, এন মিথাইল NN ডাইফিনাইল অ্যামিন, এভাবে লিখতে হবে। এটা একটা 3 ডিগ্রি অ্যামিন, এন মিথাইল NN ডাইফিনাইল অ্যামিন। আবার ধরো এরকম আছে, এন, তার এক পাশে একটা মিথাইল, এক পাশে একটা ইথাইল, আর আরেক পাশে হচ্ছে একটা আরেক পাশে ধরো একটা ফিনাইল। সো তখন একটু লিস্ট করে দেখো কোনটা আগে আসে। সবার আগে আসে হচ্ছে ইথাইল। সো এন ইথাইল, দেন এন মিথাইল, দেন এন ফিনাইল অ্যামিন। সো এটা হচ্ছে আমার নামকরণের ওয়ে। অ্যামিনের নামকরণ খুবই সহজ, তো সিম্পলি কোথায় কি আসে এন দিয়ে দিয়ে লিখবো এটা। হ্যাঁ, তখন একটু চেঞ্জ হবে। সো ওইখানে তুমি যেটা করবা, ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এক সাইডে যদি কার্বন চেইন থাকে তখন কীভাবে করবে। এইভাবে অ্যামিনের নামকরণ করা যায়। আবার কার্বন চেইনের ভিতরে থাকলে ওইটা আরেকভাবে নামকরণ করতে হয়, যে ধরো CH3 CH2 CH3 CH2 CH CH3, আর এইখানে হচ্ছে CH2NH CH3 এরকম আছে। সো এইটার জন্য আমরা ফার্স্ট অফ অল তার মাদার চেইনটা সিলেক্ট করবো। সো মাদার চেইন হচ্ছে এইটুক, ঠিক আছে, অ্যামিন হচ্ছে চেইনের বাইরে। ওকে, এখন আমরা কোনটা নিব, মানে তোমার চিন্তাটা করতে হবে এই নাইট্রোজেনকে ঘিরে, নাইট্রোজেনের কোন পাশে সবচেয়ে লম্বা জিনিস আছে সেটা হচ্ছে তোমার মাদার চেইন। ধরো এই সাইডটা যদি লম্বা হইতো বেশি, তাহলে এই পাশটা মাদার চেইন হইতো, আর এইগুলো হইতো সব তার তোমার প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট আর কি। সো এখন এটা হচ্ছে আমাদের মাদার চেইন।
সো নাম্বারিংটা করবো কোন সাইড থেকে? অবভিয়াসলি যেই সাইড থেকে নাইট্রোজেনটা কম নাম্বারে পড়ে, কারণ ও হচ্ছে একটা গ্রুপ সি এর কম্পাউন্ড। সো 1 2 3 4। সো এখানে আছে একটা CH3 আর এখানে আছে একটা পুরা মিথাইল। সো তুমি আগে এই গ্রুপটার নাম করো, ঠিক আছে? এই গ্রুপটার নাম হচ্ছে কি এন মিথাইল। বাট এখন এইটার এই পাশে তো আরেকটা জিনিস আছে যেটার তুমি নাম জানো না, রাইট? সো এখন তুমি এটাকে কীভাবে নামকরণ করবা? সো তুমি আগে এই সাইডটাকে নামকরণ করো। দেখো এই সাইডটা হচ্ছে 2 মিথাইল আর এটা হচ্ছে 4, তাই এটাকে আমি লিখবো বিউটাইল। সো এটা হবে এরকম যে 2 মিথাইল বিউটাইল, বাট এটা কি একটা এন এর মধ্যে, রাইট? ওই যে সব চিন্তাটা করতে হবে তোমার নাইট্রোজেনকে ঘিরে। সো এন 2 মিথাইল বিউটাইল হাইফেন এন মিথাইল। আচ্ছা, এখানে অ্যালফাবেটিক অর্ডারে অবশ্য এন মিথাইলটা আগে আসে, সো এটা আগে লেখা উচিত। সো এটার নামকরণটা হবে এরকম এন মিথাইল এন 2 মিথাইল বিউটাইল অ্যামিন। ওকে, বুঝতে পারছো আপনার? ওকে, সো অ্যামিনের নামকরণে তোমার হচ্ছে অ্যামিনটাই মেইন। সো ওই অ্যামিনের 3 পাশে কি আছে সেইটার উপর বেস করে তুমি নামকরণ করবে। সো এন মিথাইল এন 2 মিথাইল বিউটাইল অ্যামিন। আচ্ছা, সো এখন যেটা দেখবো যে এই অ্যারোমেটিক অ্যামিনের জন্য নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশনটা কীরকম হয়। এখানে একটা 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নিচ্ছি। সো এটার সাথে যখন নাইট্রাস অ্যাসিড রিয়াক্ট করবে HNO2 নাইট্রাস অ্যাসিড, আর এখানে আমাদের ক্যাটালিস্ট হচ্ছে NaNO2 HCl। দেখো এখানে তুমি প্লাস লিখতে পারো অথবা ডট লিখতে পারো, দুইটা সেম। সো এখানে রিয়াকশনটা কীরকম হবে, এই রিয়াকশনটা একটু খেয়াল করো। এটা কিভাবে হয়েছিল? একটা ওয়াটার আর নাইট্রোজেনের তোমার দুই পাশে যেই দুইটা জিনিস ছিল সেটা রয়ে গেছে, আর এইখানে এই হাইড্রোজেনটা বের হয়ে একটা NO অ্যাড হয়েছে। সো এইখানেও সেম ঘটনাই ঘটবে যে একটা ওয়াটার বের হবে, মানে এই হাইড্রোজেন আর এইখানে একটা অক্সিজেন ইউজ করে, আর এর পাশাপাশি নাইট্রোজেনের এক পাশে এই ফিনাইল রয়ে যাবে, আরেক পাশে এই CH3টা রয়ে যাবে, আর হাইড্রোজেন রিপ্লেস হয়ে এখানে NO বসবে, নাইট্রোসো অ্যামিন। ওকে, সো এটাকে আমরা কি নাম দিব? দেখো এন এর এক পাশে আছে মিথাইল, এন এর আরেক পাশে আছে হচ্ছে ফিনাইল, আর এটা হচ্ছে নাইট্রোসো। সো এনওকে বলা হয় নাইট্রোসো। সো আচ্ছা, নাইট্রোসোর ইন্টারনাল স্ট্রাকচারটা এখানে এঁকে ফেলি। এটা হচ্ছে N ডাবল বন্ড O। ওকে, সো এটাকে কি বলবো আমরা? দেখো আমার একটা হচ্ছে N, একটা হচ্ছে M, আর একটা হচ্ছে N, আর একটা হচ্ছে P। সো অ্যালফাবেটিক অর্ডারে ফার্স্টে আসবে M। সো এটাকে এভাবে লিখবো N মিথাইল N নাইট্রোসো N ফিনাইল অ্যামিন। সো এটার নাম হবে এরকম N মিথাইল N নাইট্রোসো N ফিনাইল অ্যামিন। ওকে, অথবা তুমি এই লাস্টের এনটাকে অমিট করতে পারো, যে N নাইট্রোসো ফিনাইল অ্যামিন, N মিথাইল N নাইট্রোসো ফিনাইল অ্যামিন, কারণ এটা যেহেতু আগে একটা ফিনাইল অ্যামিন ছিল। সো এটাকে প্রায়োরিটাইজ করে তুমি এনটা অমিট করতে পারো। এইটা মানে তুমি দুইভাবে লিখলেই হবে। দেন 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের রিয়াকশন দেখি। 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। সো 3 ডিগ্রি অ্যারোমেটিকের জন্য আমাদের রিয়াকশনটা অলমোস্ট সেম। আমাদের এখানে একটা 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নিচ্ছি, একটা ফিনাইল, এখানে একটা নাইট্রোজেন, এটার দুই পাশে দুইটা CH3 হবে। সো এটা একটা 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। সো এটার সাথে নাইট্রাস অ্যাসিড অ্যাড হবে। সো নাইট্রাস অ্যাসিডটাকে আমরা একটু এভাবে লিখলাম HONO। ওকে, আর এটার ক্যাটালিস্টটা হচ্ছে NaNO2 HCl। আচ্ছা, এখানে 3 ডিগ্রির রিয়াকশনটা কীভাবে হয়েছিল? একটা তোমার কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হয়েছিল বা জটিল যৌগ ফর্ম হয়েছিল, বাট এইখানে রিয়াকশনটা এরকম হবে না, এটা একটু ডিফারেন্ট। এইখানে রিয়াকশনটা হবে, দেখো আমাদের যদিও এইখানে কোনো হাইড্রোজেন ছিল না, রাইট? 3 ডিগ্রি অ্যামিনে আমাদের কি ছিল না? কোনো হাইড্রোজেন ছিল না, যেই হাইড্রোজেন এই হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে একটা ওয়াটার বানাবে। বাট বেনজিনের ক্ষেত্রে আমরা
মানে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে আমরা সেই দিক থেকে লাকি, সেটা হচ্ছে যে বেনজিনের এই হাইড্রোজেনগুলা, বেনজিন রিংয়ের হাইড্রোজেনগুলা খুব ইজিলি রিপ্লেস করা যায়। সো এখানে যেটা হবে, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে যেটা কিনা এই ওএইচকে নিয়ে ওয়াটার ফর্ম করবে, আচ্ছা এই দুইজন, আর এই এনোটা কই যাবে, এই হাইড্রোজেনের জায়গায় বসবে, মানে এখানে একটা সাবস্টিটিউশন রিয়াকশন হবে। নর্মাল বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যেভাবে হয়, যে এইচও হচ্ছে মাইনাস আর এনও হচ্ছে প্লাস, একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পারফর্ম হবে, হুইচ ইজ উপরে থাকবে জাস্ট সিম্পলি NCH3CH3, এটা মুখস্থ রাখার মতো রিয়াকশন, আর এখানে হচ্ছে NO। সো এটাকে আমরা নামকরণ করি, দেখো। সো এইখানে এই নাইট্রোজেনের এই পাশে আছে এই একটা গ্রুপ, এই পাশে আছে একটা মিথাইল, এই পাশে আছে একটা মিথাইল। সো আমরা কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো, সো এটার নামটা দেখো তুমি এইভাবে লিখতে পারো যে NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল, দুইটা মিথাইল আছে, সো NN ডাইমিথাইল। আর এইখানে কি আছে, এটা হচ্ছে একটা ফিনাইলের সাথে একটা নাইট্রোসো। এখন এই ফিনাইলটার এই নাইট্রোসোটা কোথায়, প্যারা পজিশনে, সো এটাকে আমি লিখব N প্যারা নাইট্রোসো, প্যারা নাইট্রোসো ফিনাইল, প্যারা নাইট্রোসো ফিনাইল, একসাথে লিখি প্যারা নাইট্রোসো ফিনাইল অ্যামিন। সো অ্যান্সারটা হবে NN ডাইমিথাইল N প্যারা নাইট্রোসো ফিনাইল অ্যামিন। অবশ্যই এই যে লাস্টে যেটা লেখো সেটা এনটা না লিখলেও হয়, বুঝতে পারছো, কারণ এখানে ও হচ্ছে মেইন গ্রুপ। সো আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি NN ডাইমিথাইল প্যারা নাইট্রোসো ফিনাইল অ্যামিন। কারো কি কোনো কনফিউশন বা কোশ্চেন আছে এই পর্যন্ত? সো এখান থেকে দেখো 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আর 3 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন কিন্তু ডিফারেন্ট। আবার 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আর 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন একই রকম রিয়াকশন করছে, 2 ডিগ্রি আর এখানে 2 ডিগ্রি একই রকম রিয়াকশন করছে। আবার তিনজনের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য এই তিনটা রিয়াকশন, মানে ডিগ্রি ওয়াইজ যদি ডিফারেন্সিয়েট করতে চাও। আচ্ছা, এখন একটু তোমার আমরা দেখি যে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন আর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। মানে এখানে ডিফারেন্সটা খুব অবভিয়াস, তুমি নিজে এখান থেকে দেখে বুঝতে পারবা যে অ্যানিলিন যেটা, ঠিক আছে, এখানে অ্যানিলিন যেটা, সেটাকে আমরা যখন এই রিয়াকশনটা পারফর্ম করছি তখন রিয়াকশনের টেম্পারেচারটা কত দিছি, 30 to 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, কেন আমি 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম না এটার মতো, এখানে 1 ডিগ্রি অ্যামিনের মতো এটাকে আমি 0 থেকে 5 ডিগ্রিতে করলে কি হইতো? সো সেই অ্যান্সারটা এখন দিব, দেখো। তো এখানে একটু ফাঁকা জায়গা ক্রিয়েট করি। তুমি যদি মানে 1 ডিগ্রির মতো এরকম প্রোডাক্টই পেতে চাও, যে নাইট্রোজেন, ওয়াটার আর হচ্ছে একটা অ্যালকোহল যেটা এই কেসে ফেনল, তাহলে তোমার টেম্পারেচারটা ভ্যারি করতে হবে, টেম্পারেচারটা তখন 30 to 35 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে। বাট তুমি যদি অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে অ্যালিফ্যাটিকের মতো টেম্পারেচারটা 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডই রাখো, তখন এখানে একটা ডিফারেন্ট প্রোডাক্ট ক্রিয়েট হয়। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিকের সাথে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের একটা খুবই সিগনিফিক্যান্ট ডিফারেন্স, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এটা খুব কমন কোশ্চেন ফর অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি, যে যদি এই সেম রিয়াকশনটাই NaNO2HCl এর প্রেজেন্সে আমি করি, বাট টেম্পারেচারটা ডিফারেন্ট হয়, যে আগের মতো 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি প্রডিউস হবে? সো তখন এখানে যেই প্রোডাক্টটা ফর্ম হয় সেটা হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তখন রিয়াকশনে পারফর্ম করে। আর এখানে যেটা পাও, মানে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা ডায়াজোনিয়াম সল্ট, মানে এই উপরে N2Cl অ্যাড হয়, মানে এখান থেকে একটা হাইড্রোজেন এই H2 বের হয়ে যায়, আর এই নাইট্রোজেনটা ইন করে, সো N2, আর এইখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ক্লোরিন সেইটা তোমার রিয়াকশনে পারফর্ম করে। সো মানে কম টেম্পারেচারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিয়াকশনে পারফর্ম করে, আর হায়ার টেম্পারেচার এইটা আবার ভেঙে গিয়ে তোমার এই ফেনল প্রডিউস করে ফেলে, ঠিক আছে। আমরা ডায়াজোনিয়াম সল্ট নিয়ে ডিটেলসে দেখব। সো লো টেম্পারেচারে এটা ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করে N2Cl, আর এই যে দুইটা হাইড্রোজেন বের হলো, তারপর এইখানে একটা হাইড্রোজেন, এই তিনটা, আর এইখানে একটা হাইড্রোজেন, চারটা। সো চারটা হাইড্রোজেন মিলে তখন 2H2O,
এটা প্রডিউস করবে। সো এটাকে বলা হয় ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ বা ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। ওকে, সো এটা হচ্ছে 1 ডিগ্রির সাথে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের ডিফারেন্স। যে অ্যালিফ্যাটিক অ্যামিন হচ্ছে সিম্পলি অ্যালকোহল প্রডিউস করে, বাট ওই সেম টেম্পারেচারে একটা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করে। বাট তাকেও যদি তুমি অ্যালকোহলের রিয়াকশনটাতে নিয়ে আসতে চাও, তোমার টেম্পারেচারটা হাই করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা ডায়াজোনিয়াম সল্ট কীভাবে প্রডিউস করতে হয় সেটা দেখলাম। আচ্ছা, এবার আসি অ্যামিনের অক্সিডেশন আর রিডাকশন। মানে আমরা তাদের অলমোস্ট অনেক টাইপের রিয়াকশন দেখে ফেলছি। অ্যাসিডের সাথে রিয়াক্ট করলে কি হয়, নাইট্রাস অ্যাসিডের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কার্বিলামিন টেস্ট দেখছি। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে কোনো গ্রুপের জন্যই, যে তার জারণ বিজারণ বিক্রিয়াগুলো কেমন। সো এখানে এখন হেডিং লেখো অক্সিডেশন রিয়াকশন অফ অ্যামিনো গ্রুপ। অক্সিডেশন রিয়াকশন মানে জারণ বিক্রিয়া অফ অ্যামিনো গ্রুপ। অ্যামিনের জারণ করলে কি হয়? সো অ্যামিনের জারণ, আমরা অ্যামিনের জারণটা তোমার 3 ভাবে করতে পারি। সো ফার্স্টটা হচ্ছে যে ধরো একটা খুব কমন জারক ইউজ করি। এখানে আমরা লিখি যে 1 নম্বর হচ্ছে অ্যাসিডিক অক্সিডাইজার। যদি তুমি ইউজ করো মানে অম্লীয় জারক, অ্যাসিডিক অক্সিডাইজার মানে একটা অক্সিডাইজারের সাথে তুমি যখন একটা অ্যাসিড মিক্স করবা সেটা তখন কি হয়ে যাবে, অ্যাসিডিক অক্সিডাইজার। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড মিক্স করো, এটা হচ্ছে একটা অ্যাসিডিক অক্সিডাইজার। সো যদি অ্যাসিডিক অক্সিডাইজার অ্যাড করো তখন রিয়াকশনটা এরকম হবে। দেখো CH3, আমরা এখানে একটা অ্যামিন নিচ্ছি, একটা 1 ডিগ্রি অ্যামিন, CH3 CH2 NH2। সো অ্যাসিডিক অক্সিডাইজার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্সড উইথ সালফিউরিক অ্যাসিড, তখন এটা কি করবে, এরকম কিছু নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন প্রডিউস করবে। আর এই জায়মান অক্সিজেনটা এখানে যে রিয়াকশনটা পারফর্ম করবে, সবাই খুব ভালো করে খেয়াল করবা, এখান থেকে তোমার এই জায়মান অক্সিজেনটা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে, মানে এটা একটু ভেঙে লিখি, আদারওয়াইজ এটা বুঝতে প্রবলেম হবে। N হাইড্রোজেন আর এই হচ্ছে একটা হাইড্রোজেন। সো অক্সিজেন কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করবে আর এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করবে, কারণ তার একটা ওয়াটার প্রডিউস করা দরকার। মানে এই যে নেসেন্ট অক্সিজেনটা তার টার্গেট কি, একটা ওয়াটার হিসেবে ফর্ম হওয়া। সো এখান থেকে একটা অক্সিজেনের জন্য আমাদের 2টা হাইড্রোজেন লাগবে। সো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন এলিমিনেট হবে আর কি। সো এখানে 2টা এলিমিনেট হয়ে ওয়াটার ফর্ম হইলো, বাট অবশ্যই এলিমিনেশনের সময় এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। আমরা যেমন অ্যালকোহল থেকে ওয়াটার ডিহাইড্রেশন দেখছি, সিমিলারলি এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে আর এখানে থাকবে CH3 CH ডাবল বন্ড NH। আচ্ছা, এই কম্পাউন্ডটাকে কি বলে? অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এমন কোথাও নাই যে এটা দেয় না, যে CH3 CH ডাবল বন্ড NH এর নামটা কি? এটাকে বলা হয় অ্যালডিমিন। ঠিক আছে, সো একটু মনে রাখবা এই টাইপের কম্পাউন্ড যেটাতে এই যে নাইট্রোজেনের সাথে একটা কার্বনের ডাবল বন্ড, সেটাকে বলা হয় অ্যালডিমিন। কার্বনের সাথে নাইট্রোজেনের যখন সিঙ্গেল বন্ড, সেটা হচ্ছে অ্যামিন। কার্বনের সাথে নাইট্রোজেনের যখন ডাবল বন্ড, সেটা হচ্ছে অ্যালডিমিন। ওকে, ট্রিপল বন্ড হইলে কি হবে ওইটাতেও যাব। এরপর হচ্ছে দেখো অ্যাসিডিক অক্সিডাইজারের এটা একটা এক্সাম্পল। আচ্ছা, অ্যালডিমিনকে ফার্দার অক্সিডাইজ করলে কি হয়? আমরা যদি আচ্ছা তোমরা কাজ করো, একটু আরেকবার কানেক্ট হও প্লিজ। হ্যাঁ, সো এর পরের অক্সিডেশন স্টেপটা ডিফারেন্ট। মানে এইখানে এর পরের বার যখন তুমি অক্সিডেশন করবা তখন মানে অক্সিডেশন না, ঠিক এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, এই যে অ্যালডিমিন আর এখানে কি প্রডিউস হচ্ছে, ওয়াটার। ওকে, অ্যালডিমিন আর ওয়াটার। সো এই ওয়াটারটার সাথেই এই অ্যালডিমিনটা আবার রিয়াক্ট করে। সো এই ওয়াটারটার সাথে অ্যালডিমিন আবার রিয়াক্ট করে,
আর এরপর রিয়াকশনের কারণে যেটা হয়, এই এনএইচটা এখান থেকে বের হয়ে আসে, আর এখানে এই দুইটা হাইড্রোজেন নিয়ে সে একটা অ্যামোনিয়া প্রডিউস করে। মানে যে কোনো অ্যামিন টাইপের কম্পাউন্ডের আলটিমেট টেন্ডেন্সি হচ্ছে সে যদি পারে তাহলে অবশ্যই NH3 বানাবে, কারণ অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে স্টেবল কম্পাউন্ড, সবচেয়ে স্টেবল অ্যামিন। সো এখানে আমাদের NH3 প্রডিউস হলো, আর এই অক্সিজেনটা এখানে এই ডাবল বন্ড হিসেবে কার্বনের সাথে অ্যাড হলো, CH3 C ডাবল বন্ড ও H। এটা কি প্রডিউস হলো? একটা অ্যালডিহাইড। এর জন্য এটার নাম অ্যালডিমিন, কারণ এটা হচ্ছে অ্যালডিহাইড প্রডিউসের ঠিক আগের স্টেপ। মানে এই অ্যালডিমিনের সাথে ওয়াটার অ্যাড করলেই অ্যালডিহাইড পাওয়া যায়, সো ইথানল প্রডিউস হবে। ওকে, আর সেই ওয়াটারটা আমরা নিজেরা অ্যাড করতেছি না, এটা অ্যাকচুয়ালি এখানেই অক্সিডেশন রিয়াকশনে যে ওয়াটারটা প্রডিউস হয়েছে সেই ওয়াটারটাই এখানে অ্যাড হয়ে ইথানল প্রডিউস করতেছে। সো এটা একটা ভালো ওয়ে তোমার অ্যামিন থেকে অ্যালডিহাইড বানানোর, অ্যামিন টু অ্যালডিহাইড। আমরা কিন্তু এটা আলাদাভাবে অ্যালডিহাইডের প্রিপারেশনে লিখি নাই, ঠিক আছে, কারণ অ্যামিনের এই সেকশনটা অনেক মানে নতুন কয়েকটা রিয়াকশন ইন্ট্রোডিউস করে যেগুলো আলাদাভাবে মনে রাখা দরকার। আর এখানে যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরো একটা অ্যারোমেটিক অ্যামিনের জন্য, যে ধরো এমিন, এখানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন উইচ ইজ অ্যানিলিন NH2। সো এইটার রিয়াকশনটা একটু আলাদা, অ্যালিফ্যাটিক থেকে আলাদা। এখানে আমাদের ধরো একটা অ্যাসিডিক অক্সিডাইজার K2Cr2O7, যেটা আলাদা একটু এখানে স্টার দিয়ে লিখলাম, K2Cr2O7 আর হচ্ছে H2SO4। সো এখানে রিয়াকশনটা কীরকম হবে দেখো, এই রিয়াকশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে যেটা হবে তোমার এই দুইটা অ্যানিলিন আর 7টা জায়মান অক্সিজেন বা 7টা নেসেন্ট অক্সিজেন মিলে এখানে বেনজোকুইনন নামে একটা কম্পাউন্ড ফর্ম করবে, যেটা অ্যারোমেটিক কম্পাউন্ড না, ঠিক আছে। সো এখানে আমরা একটা নতুন কম্পাউন্ড পাচ্ছি, দেখো এটা একটা নতুন কম্পাউন্ড। আর এখানে তোমার দুইটা অ্যানিলিন নেওয়ার কারণে দুইটা নাইট্রোজেন নিয়ে দুইটা মানে একটা N2, আর এখানে ওয়াটার কয়টা হবে, 2 দুগুণে 4। সো 4টা H2 যেহেতু, সরি 4টা হাইড্রোজেন যেহেতু আসতেছে, সো আমরা 2টা ওয়াটার ফর্ম করতে পারবো, সো 2H2O। আর এখানে এই রিয়াকশনটা অনেক কমপ্লেক্স, এখানে মাঝখানে বন্ডগুলো আবার রিয়ারেঞ্জ হয়ে এটা এখানে ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড ক্রিয়েট হচ্ছে, যেটা আমাদের এইসব জিনিস অ্যাকচুয়ালি ডেপথে গিয়ে দেখার দরকার নেই। ওকে, সো এখানে যেই কম্পাউন্ডটা আমরা পাবো সেইটার নাম মনে রাখতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় বেনজোকুইনন। ওকে, বেনজোকুইনন এটা হচ্ছে প্যারা বেনজোকুইনন, কারণ দুইটা প্যারা পজিশনে অক্সিজেন অ্যাড হয়েছে। সো এটা একটা মুখস্থ রাখার মতো রিয়াকশন। আচ্ছা, এরপর আসি সেকেন্ড টাইপে, অ্যাসিডিক অক্সিডাইজারের পর বেসিক অক্সিডাইজার। মানে আমরা যদি জারকের সাথে ক্ষার মিক্স করে রিয়াক্ট করাই তখন কি হবে, বেসিক অক্সিডাইজার বা ক্ষারীয় জারক। ক্ষারীয় জারকের যেমন এখানে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একটা ক্ষার যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তখন রিয়াকশনটা বেসিক অক্সিডেশন হবে। যেমন একটা এক্সাম্পল দেই, অ্যানিলিনের সাথে আমরা যদি বেসিক অক্সিডাইজার অ্যাড করি, এই হচ্ছে অ্যানিলিন প্লাস, এখন বেসিক অক্সিডাইজারে কি প্রডিউস হবে বা তোমার ডিফারেন্সটা কোথায় হবে। সো এখানে আমরা ক্যাটালিস্ট হিসেবে লিখলাম KMnO4 প্লাস KOH। সো বেসিক অক্সিডাইজার অ্যাকচুয়ালি তোমার এই অ্যানিলিনের রিয়াকশনটা আর এরকম হয় না, মানে 7টা নেসেন্ট অক্সিজেন সে ইউজ করে বেনজোকুইনন ফর্ম করে, তখন আর রিয়াকশনটা এরকম হয় না। এখানে এই যে H2SO4 যেটা অ্যাসিডটা অ্যাকচুয়ালি এই টাইপের বন্ড ফর্মেশনকে ইনফ্লুয়েন্স করে, যে এখানে ডাবল বন্ড, এখানে আবার মাঝখানে ডাবল বন্ড। বাট যখন আমরা এখানে তোমার বেসিক অক্সিডাইজার অ্যাড করব, তখন এখানে 2টা নেসেন্ট অক্সিজেন নিবে। আচ্ছা, এখানে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখে দেখাই, 2টা নেসেন্ট অক্সিজেন প্লাস আরেকটা অ্যানিলিন,
ঠিক আছে, আমরা দুইটা অ্যানিলিন নিব, বাট দুইটা অ্যানিলিনকে ডিফারেন্ট অ্যানিলিন হিসেবে দেখাচ্ছি। সো এখানে দুইটা অ্যানিলিন আর হচ্ছে দুইটা নেসেন্ট অক্সিজেন মিলে এই অ্যানিলিনের দুইটা হাইড্রোজেন আর এই অ্যানিলিনের দুইটা হাইড্রোজেন আর এই দুইটা নেসেন্ট অক্সিজেন মিলে দুইটা ওয়াটার ফর্ম করবে। সো আমরা এখান থেকে পাবো 2H2O প্লাস, আর এই যে দুইটা কম্পাউন্ড রয়ে গেল, মানে এখানে একটা নাইট্রোজেন সহ ফিনাইল, আবার এখানে একটা নাইট্রোজেন সহ ফিনাইল, এই দুইটা নিজেদের মধ্যে রিয়াক্ট করে একটা কম্পাউন্ড ফর্ম করবে। এটাকে বলা হয় অ্যাজোবেনজিন। এটা হচ্ছে অ্যাজোবেনজিন। সো বেসিক অক্সিডাইজার দিয়ে রিয়াক্ট করলে এটা অ্যাজোবেনজিন, আর অ্যাসিডিক অক্সিডাইজার দিয়ে রিয়াক্ট করালে এটা বেনজোকুইনন। বেনজোকুইনন দিয়ে হচ্ছে মশা মারার ওষুধ বানানো হয়, ঠিক আছে। তারপর ওই যে রিসেন্টলি তোমার ওই যে ম্যালেরিয়ার যে ওষুধ তোমার হাইড্রক্সিক্লোরোকুইনন, বায়োলজিতে পড়বা ম্যালেরিয়ার টিকা, ম্যালেরিয়া না ডেঙ্গু আমার ঠিক মনে নেই, হাইড্রক্সিক্লোরোকুইনন, ওইটা এই যে বেনজোকুইনন দিয়ে বানানো। তারপর আর অ্যাজোবেনজিন দিয়ে হচ্ছে কালার বানানো হয়, বিভিন্ন কাপড়ের কালার বানানোর ক্ষেত্রে অ্যাজোবেনজিন ইউজ করা হয়। অ্যাজো মানেই হচ্ছে কালার, মানে কালার রিলেটেড। ওকে, সো এইখানে দুইটা অক্সিডেশন দেখলাম, লাস্ট আর একটা অক্সিডেশন দেখব, থার্ড ওয়ান হচ্ছে অক্সিডেশন উইথ পারঅক্সাইড। আমরা অ্যামিনকে চাইলে পারঅক্সাইড দিয়েও অক্সিডাইজ করতে পারি, অক্সিডেশন ইউজিং। দেখো অ্যামিনের সেকশনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, মানে অ্যামিন হচ্ছে বাকি সবগুলো গ্রুপ থেকে একদম আলাদা। সো এটাকে খুব আলাদা এফোর্ট দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এটার সাথে তুমি অন্যগুলোর সিমিলারিটি খুব কম পাবা। সো অক্সিডেশন ইউজিং H2O2। সো আমরা একটা অ্যারোমেটিক অ্যামিন দিয়ে ট্রাই করে দেখাই, যে একটা অ্যানিলিন NH2, সো তাকে পারঅক্সাইডের সাথে রিয়াক্ট করলে কি হবে। সো তিনটা পারঅক্সাইড দিচ্ছি এখানে, 3H2O2। সো অ্যানিলিনকে যদি তুমি পারঅক্সাইড দিয়ে অক্সিডাইজ করো তখন নাইট্রোবেনজিন প্রডিউস হয়। মানে এখানে যেটা হয়, এই নাইট্রোজেন যেটা অলরেডি আছে সেটার সাথে জাস্ট দুইটা অক্সিজেন অ্যাড হয়। সো এই অক্সিজেনের সোর্স হচ্ছে এইখানে। সো যদি দুইটা অক্সিজেন এখানে চলে যায়, দেখো তোমার কাছে টোটাল 6টা অক্সিজেন ছিল, সো 6টা অক্সিজেন থেকে দুইটা এখানে আসছে, সো এখন আছে 4টা অক্সিজেন। আর হাইড্রোজেন কয়টা আছে, এখানে 2টা আর এখানে আছে 6টা, সো টোটাল 8টা হাইড্রোজেন। সো তুমি এখান থেকে 4টা ওয়াটার বানাতে পারো। সো দেখো 3 ধরনের অক্সিডেশনে 3টা প্রোডাক্ট, অ্যাসিডিক অক্সিডেশনে বেনজোকুইনন, বেসিক অক্সিডেশনে অ্যাজোবেনজিন, আর অক্সিডেশন ইউজিং H2O2-তে নাইট্রোবেনজিন। সো এই জিনিসগুলো মাথায় সেট করে রাখতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ শিওর, এখানে দেখো আমাদের নাইট্রোবেনজিন হওয়ার জন্য এখানে 2টা অক্সিজেন চলে আসছে, বাট আমাদের এখানে 3টা তোমার পারঅক্সাইড নেওয়া। সো 3টা পারঅক্সাইডে হচ্ছে টোটাল 6টা অক্সিজেন। সো 6টা অক্সিজেন থেকে যদি 2টা অক্সিজেন চলে যায়, আমার আছে হচ্ছে আর 4টা অক্সিজেন। আর এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন আছে 6টা। সো টোটাল উই হ্যাভ 8 হাইড্রোজেন, রাইট। সো 8টা হাইড্রোজেন আর 4টা অক্সিজেন মিলে 4টা ওয়াটার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আমাদের অক্সিডেশন শেষ। অ্যামিনের অক্সিডেশনের 3টা ওয়ে, 3টাই দেখে ফেললাম। এগুলো একদম মুখস্থ রাখবা, কারণ এইগুলো বেশি দিন মনে রাখা পসিবল না, বুঝতে পারছো। কারণ এগুলো কিন্তু অন্যান্য গ্রুপ থেকে একটু ডিফারেন্ট। অন্যান্য গ্রুপে যেমন তুমি আগে থেকে জানো প্রোডাক্ট কী হইতে পারে, বাট এখানে কিন্তু সেটা পসিবল না। আচ্ছা, এরপর অক্সিডেশনের পরে আমরা এবার যাব যে অ্যারোমেটিক অ্যামিনের বা অ্যারাইল অ্যামিন যেগুলো, তাদের তো অ্যাকচুয়ালি আরেক ধরনের রিয়াকশন পারফর্ম করার কথা। সেই রিয়াকশনগুলো হচ্ছে যে অ্যারোমেটিক অ্যামিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এটা তো একদম ইউনিভার্সাল, যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য এটা হয়। সো অ্যারোমেটিক অ্যামিনস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই রিয়াকশনগুলো মানে ইজি, তুমি দেখেই বলতে পারবা যে প্রোডাক্ট কী হবে।
সো আমরা এখানে ফার্স্টে এক কাজ করি, অ্যানিলিনের রেজোনেন্সটা একটু দেখে ফেলি। অ্যানিলিনের রেজোনেন্সটা এরকম যে এই হচ্ছে একটা অ্যানিলিন, এখানে নাইট্রোজেন, এই হচ্ছে তোমার দুইটা লোন পেয়ার, এই হচ্ছে হাইড্রোজেন, অ্যান্ড এটা হচ্ছে একটা মেটা গ্রুপ, ঠিক আছে? সরি, এটা হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ। মানে এই NH2 যেটা, সে এখানে এই দুইটা ইলেকট্রনকে সাপ্লাই দেয় আর এই দুইটা ইলেকট্রন এখানে বের হয়ে আসে। সো সেকেন্ড স্টেপে যেটা হয়, সেকেন্ড স্টেপে এখানে অর্থ পজিশনে দেখো দুইটা ইলেকট্রন বের হয়ে বসে থাকে এখানে। রেজোনেন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো থেকে। এইটা রিলেটেড কোশ্চেন খুব ফ্রিকোয়েন্টলি আসে তোমার HSC-তে, যে এটা রেজোনেন্স শো করো, এটা রেজোনেন্স শো করো। সো এগুলো একটু প্র্যাকটিসে রাখো। এই দুইটা ইলেকট্রন এন্টার করে কোথায়? এই জায়গাতে। আর এই দুইটা ইলেকট্রন বের হয়ে বসে কোথায়? এই পজিশন, মানে প্যারা পজিশন। সো এর পরের স্টেপটা হবে দেখতে এরকম। হ্যাঁ, ওইটা আগে একবার দেখাইছি, ওই যে ওর বেসিক প্রপার্টি দেখানোর সময় হয়তো দেখাইছি, বাট সমস্যা নেই, আমরা আরেকবার দেখে ফেলি। এটা আঁকা কষ্ট আছে। আচ্ছা, সো এই দুইটা ইলেকট্রন এখন এইখানে এন্টার করবে, আর এই পজিশনের দুইটা ইলেকট্রন এখন এখান থেকে বের হয়ে এই পজিশনে বসবে। সো এর পরের স্টেপ, হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হবে, কারণ এটা অ্যাকচুয়ালি বোথ ওয়েতে হয়, একবার এদিকে যায় আর একবার এদিকে আসে। এর জন্যই তুমি একটা সার্কুলার শেপ দেখতে পাও আর কি বেনজিন রিং এর মধ্যে। এটা হ্যাঁ একই দেখা যাবে, মানে এটা হচ্ছে তোমার একটা সার্কুলার ডিলোকালাইজড ইলেকট্রন, একটা সার্কুলার মোশন দেখবার। আচ্ছা, সো এখানে দুইটা ইলেকট্রন এই পজিশনে, আর এখানে একটা বন্ড। আর এরপর ফাইনালি এই দুইটা ইলেকট্রন এন্টার করবে এখানে, আর এই ইলেকট্রনটা আবার ব্যাক করবে তার আগের পজিশনে। সো এর জন্য অ্যানিলিন হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ। এর জন্য আমরা ওই যে 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের যখন নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশন দেখছিলাম, ওইটাকে কিন্তু প্যারা পজিশনে ড্র করছিলাম, ঠিক আছে? ওইটা কিন্তু তুমি মেটা পজিশনে ড্র করলে হবে না। ওকে, সো এই হচ্ছে আমার অ্যানিলিনের রেজোনেন্স। অ্যানিলিন হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ, মানে NH2 হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ। এটা বোঝার হয়েছিল ওই যে অক্সিডেশন, মানে সরি, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা তড়িৎ ঋণাত্মকতা কার বেশি। আচ্ছা একটু ওয়েট কর, আমি একটা কল আসছে আমার, দেন আমি ক্লাসটা আবার নিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি, দেখো। সো এটা হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ। সো তার জন্য আমরা সেম সাবস্টিটিউশন রিয়াকশনগুলো দেখতে পারবো, যেমন হ্যালোজেনেশন। তোমাকে যদি এটা মেকানিজমও এক্সপ্লেন করতে বলে তুমি পারবা, কারণ সবই সেম। সো একটা হ্যালোজেনেশন এক্সাম্পল দেখে ফেলি। ধরো এই হচ্ছে NH2 অ্যানিলিন প্লাস, এই অ্যানিলিনের হ্যালোজেনেশনে আমরা এক কাজ করি, 3বার হ্যালোজেনেশন একসাথে করে দিই। সো আমরা এখানে 3 ব্রোমিন অ্যাড করি 3বার, মানে 3টা পরপর হ্যালোজেনেশন। সো এই 3টা ব্রোমিন অ্যাড করলে এখান থেকে আমরা যেটা পাবো, একটা কম্পাউন্ড আসবে যেটা হচ্ছে অর্থপ্যারা, যেহেতু তাই 3টা অর্থপ্যারা পজিশনে ব্রোমিনগুলো অ্যাড হয়ে যাবে। সো এখানে একটা ব্রোমিন, এই প্যারা পজিশনে একটা ব্রোমিন, আবার এই অর্থ পজিশনে আরেকটা ব্রোমিন, আর এখানে তোমার 3HBr থেকে যাবে। তুমি এখানে ব্রোমিনের ইনস্টিডে 3টা ক্লোরিনও অ্যাড করতে পারতাম, সেম রেজাল্টই আসতো, জাস্ট ব্রোমিনের জায়গায় ক্লোরিন আসতো। আর এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, এখানে নো ক্যাটালিস্ট, মানে আমাদের এখানে কোনো ক্যাটালিস্ট দরকার নেই। মানে নর্মালি হ্যালোজেনেশন আমরা কি দেখে আসছি, এখানে AlCl3 দিতে হতো বা AlBr3 দিতে হতো, বাট অ্যানিলিনের জন্য এই ক্যাটালিস্টটা দরকার হয় না। মানে অ্যানিলিন হচ্ছে খুবই স্ট্রং অর্থপ্যারা গ্রুপ, মানে ওইখানে ডিরেক্টলি এই ব্রোমিনগুলো খুব ইজিলি অ্যানিলিনের ইনফ্লুয়েন্সেই হেটারোলাইটিক ফিশন হয়ে ব্রোমিনগুলো এখানে অ্যাড হয়, আর হাইড্রোজেনগুলো বের হয়ে
মানে ওই 3টা পজিশনে হাইড্রোজেন বের হয়ে 3টা হাইড্রোব্রোমিক অ্যাসিড বা 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করে। সো এখানে কোনো ক্যাটালিস্ট দরকার নেই, ঠিক আছে, দিলে ওইটা মানে কোনো কাজে আসবে না আর কি। বাট দিলে যে নাম্বার কাটবে তা না। ধরো তুমি পরীক্ষার হলে তো এত কিছু মনে রাখা সম্ভব হয় না, তো তুমি এখানে লিখলা যে 3টা ব্রোমিনের জন্য তুমি এখানে লিখে রাখলা যে AlBr3, এই ক্যাটালিস্টটা দিছো, সমস্যা নেই, ঠিক আছে, এটা দিলে যে মার্কস কাটা যাবে তা না। আচ্ছা, দেন সেকেন্ড ওয়ান নাইট্রেশন। নাইট্রেশনের ক্ষেত্রে অবশ্য ক্যাটালিস্ট লাগে। সো অ্যানিলিনের নাইট্রেশন, সো আমরা জানি এখান থেকে নাইট্রেশনে NO2 বের হয়। এখন এইটার মানে আমরা জানি যে NH2 এটা হচ্ছে কি একটা অর্থ প্যারা গ্রুপ, ওকে। বাট দেখা যায় যে তুমি যখন একটা অ্যানিলিনের নাইট্রেশন করবা সেটা মেটা পজিশনে অ্যাড হবে। কেন অ্যাড হবে সেটার এক্সপ্লেনেশনে আসতেছি, বাট এটা একটা মেটা পজিশনে অ্যাড হবে, মানে মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউস করবে। আর এখানে হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। কেন এরকম হইল? সো এটার হওয়ার রিজন হচ্ছে আমরা জানি যে এই তোমার NH2 হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ, বাট এখানে অ্যাকচুয়ালি NH2টা নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা যেভাবে চিন্তা করতেছি যে এখান থেকে OH মাইনাস আর হচ্ছে NO2 প্লাস ক্রিয়েট হবে, ব্যাপারটা ওরকম না। NH2 হচ্ছে সবসময় অ্যাসিডের ক্ষেত্রে খুব স্ট্রং একটা অ্যাট্রাকশন থাকে। আমরা দেখে আসছি যে অ্যানিলিন হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, অ্যানিলিন হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে। সিমিলারলি অ্যানিলিন নাইট্রিক অ্যাসিডের সাথেও রিয়াক্ট করে। সো এখানে নর্মাল নাইট্রেশনের মতো এই রিয়াকশনটা পারফর্ম হয় না। এখানে NH2 মানে অ্যানিলিন আর হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড মিলে ফার্স্টে অ্যানিলিয়াম, এখানে দেখি টার্মটা, অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস করে। মানে ফার্স্টে হচ্ছে অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস হয়। এটা ভিতরের রিয়াকশন, আমরা এগুলো অত দেখব না। অ্যান্ড এই যে অ্যানিলিনিয়াম সল্ট যেটা আছে, এই অ্যানিলিনিয়াম সল্ট হচ্ছে একটা মেটা গ্রুপ, বুঝতে পারছো? মানে এখানে রিয়াকশনটা আমরা যেভাবে দেখতেছি এইভাবে হয় না। এটা হচ্ছে ফার্স্টে তাদের রিয়াকশনে অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস হয়, কারণ এটা একটা বেস বা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড। সো তারা ফার্স্টে অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস করে। দেন অ্যানিলিনিয়াম সল্ট দেখতে কেমন তুমি দেখতে পারবা, এটা হচ্ছে H2, মানে এখান থেকে ওয়াটার প্রডিউস হবে, তো সো একটা H2O প্লাস এখানে তোমার এই যে অ্যানিলিন NHNO2 এরকম, এটা হচ্ছে অ্যানিলিনিয়াম সল্ট, ওকে। সো এই অ্যানিলিনিয়াম সল্ট হচ্ছে একটা মেটা গ্রুপ, এটা একটা মেটা গ্রুপ। সো এই মেটা গ্রুপটার জন্য এখানে আবার তোমার মানে মেটা পজিশনে আমাদের নাইট্রোটা অ্যাড হয়, বুঝতে পারছো? এখন এইটা মেটা পজিশনে অ্যাড হওয়ার পর ওইটা আবার সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তোমার এখান থেকে জাস্ট NH2 থাকে, আর ওই অ্যানিলিনিয়াম সল্টের যা যা ছিল সেটা আবার ওই সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে আবার রিয়াকশনে ব্যাক করে, বুঝতে পারছো? এখানে একটু ডিফারেন্স দেখা যায় যে এটা আমরা যেভাবে চিন্তা করি যে এটা অর্থপ্যারা গ্রুপ, সো এটা তোমার অর্থপ্যারা পজিশনের রিয়াকশন হওয়ার কথা, বাট এটা ওরকম হয় না। এখানে অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস হওয়ার জন্য এই অ্যানিলিনিয়াম সল্টটা হচ্ছে একটা মেটা গ্রুপ, সেটার জন্য এখানে মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউস হয়। সো এটা একটা এক্সেপশনাল রিয়াকশন, ওকে। আর তোমাকে যদি এক্সপ্লেনেশন জিজ্ঞেস করে তুমি বলবা যে এখানে অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস হয় ফার্স্টে, যেটা মেটা গ্রুপ, ওকে। এরপরে এটা নাইট্রেশন গেল। আচ্ছা একটু দাঁড়াও, এইখানে অ্যাকচুয়ালি বেজ আর অ্যাসিড মিলে অ্যানিলিনিয়াম সল্ট আর ওয়াটার প্রডিউস হলো। দেন ওই অ্যানিলিনিয়াম সল্টে হচ্ছে আমরা নাইট্রেশন করলাম, মানে এই যে HNO3 যেটা আছে সেইটা ফার্স্টে, মানে সেটা পরবর্তীতে আবার নাইট্রেশন হিসেবে এখানে NO2 হিসেবে অ্যাড হলো। আর এখানে যে অ্যানিলিনিয়াম গ্রুপটা থাকবে সেইটা ভেঙে গিয়ে আবার অ্যানিলিন মানে মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউস করবে। মানে রিয়াকশনটা অ্যাকচুয়ালি এক স্টেপের না, এটা কয়েকটা স্টেপে হয়, বুঝতে পারছো?
বাট আমরা যদি এই নাইট্রেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে করি, মানে ধরো তুমি খুব ডেসপারেট যে তোমার NO2টা প্যারা পজিশনেই দরকার, মানে তুমি মেটা পজিশনে হইলে হবে না, তখন কি করবা? সো ওইটার জন্য একটা বেটার অপশন আছে। তুমি ফার্স্টে এই অ্যানিলিনটাকে নাইট্রেশন না করে ফার্স্টে এই অ্যানিলিনটাকে এক কাজ করো, এটাকে তুমি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করো। সো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমরা জানি এখানে CH3COCl অ্যাড করা হয়, অ্যান্ড এখানে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করলে এখন এই অ্যাসাইলেশনটা কিভাবে হবে? সরি, এখানে আমরা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করবো না, আমি একটু ভুল বলছি। এটা হচ্ছে জাস্ট সিম্পলি অ্যাসাইলেশন, নট ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট করতে হলে তো এখানে AlCl3 দেওয়া লাগবে, আমরা এই ক্যাটালিস্টটাকে অ্যাভয়েড করব। আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে অ্যামিনের ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের পাশাপাশি নর্মাল অ্যাসাইলেশন আছে, যে অ্যাসাইলেশনটা হয় এই NH2 এর সাথে। যারা গতদিন মিস করছিল একটু ওই ভিডিওটা দেখবা, যে অ্যামিনের অ্যাসাইলেশন বলতে একটা টার্ম আছে। সো এখানে আমরা শুধু অ্যামিনের অ্যাসাইলেশনটা করব, নট ফ্রিডেলক্রাফট, মানে আমরা এখানে ওই ক্যাটালিস্ট দিব না। সো এটাকে যদি আমরা অ্যাসাইলেশন করি, এখানে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে একটা বেনজিন রিং, উপরে হচ্ছে NHCOCH3 প্লাস HCl। এটা হচ্ছে তোমার অ্যামিনের অ্যাসাইলেশন। এখন এইটাকে তুমি ফার্দার নাইট্রেশন করো। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা অর্থ প্যারা গ্রুপ। সো তুমি যদি এইটাকে ফার্দার নাইট্রেশন করো HNO3 আর সালফিউরিক অ্যাসিড দিয়ে, তখন এইটা অর্থ প্যারা অনুযায়ী তোমার অর্থ পজিশন আর প্যারা পজিশনে নাইট্রো অ্যাড করবে। এখানে একটা নাইট্রো আর আরেক ধরনের প্রোডাক্ট হবে যেটা হচ্ছে প্যারা পজিশন। সো এইখানে নাইট্রো নিচে। ওকে, আচ্ছা, এখন এই COCH3টাকে কীভাবে সরাবো? সো সেটাকে সরানোর জন্য এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিব। তাহলে এখান থেকে এই যে COCH3 এটা বের হয়ে এখানে আবার হাইড্রোজেন অ্যাড হবে, ঠিক আছে? সো এখানে যেটা থাকবে এটা হচ্ছে জাস্ট সিম্পলি অর্থো নাইট্রো অ্যানিলিন প্লাস প্যারা নাইট্রো অ্যানিলিন। সো তোমার যদি খুব দরকার হয় যে অর্থো নাইট্রো অ্যানিলিন আর প্যারা নাইট্রো অ্যানিলিনই তোমার দরকার, তাহলে তুমি আগে এই অ্যানিলিনটাকে অ্যাসাইলেশন করবা, নট ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, সিম্পলি অ্যাসাইলেশন, দেন তুমি ওইটাকে নাইট্রেশন করবা। তাহলে এরপর তুমি ফাইনালি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, তাহলে তুমি এখান থেকে অর্থো নাইট্রো অ্যানিলিন অ্যান্ড প্যারা নাইট্রো অ্যানিলিন পাবা। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে এই পর্যন্ত? ও আচ্ছা, সরি, এখানে নাইট্রো। আচ্ছা, আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করলাম, এটা কিভাবে রিয়াক্ট করলো? এখানে তোমার রিয়াকশনটা হবে এরকম, CH3COON, ঠিক আছে? মানে এটা সোডিয়াম ইথানয়েড প্রডিউস, সরি CH3COON না, এটা হচ্ছে CH3 এরকম হবে H3COON, H3COON, এরকম প্রোডাক্ট পাওয়া যাবে। ওকে, সো এই হচ্ছে তোমার অ্যামিনের নাইট্রেশন, সরি অ্যানিলিনের নাইট্রেশন। এখানে তোমার দুইটা প্রোডাক্ট আসবে। এখানে যে এটা 2, আর এইখানে প্রডিউস হবে হচ্ছে, ও আচ্ছা দাঁড়াও, আমি তো COO লিখিনি, সরি একটু ভুল লিখছি, এটা CH3COON এই হবে, CH3COO। এবার ঠিক আছে, দেখো দুইটা CH3COON আর হচ্ছে তোমার ওই যে দুইটা হাইড্রোজেন। সো এই দুইটা হাইড্রোজেন এইখানে, একটা হাইড্রোজেন এইখানে আর একটা হাইড্রোজেন এইখানে। ওকে, সো এবার ঠিক আছে। সো দেখো অ্যামিনের নাইট্রেশন কিন্তু একটু এক্সেপশনাল। অ্যানিলিনের নাইট্রেশনে আমরা দেখছি যে নর্মাল নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউস হয়, সেটা রিজন হচ্ছে যে এখানে অ্যানিলিনিয়াম সল্ট প্রডিউস হয়ে যায় আগে, যেটা একটা মেটা নির্দেশক বা মেটা গ্রুপ।
আর আমরা যদি অর্থপ্যারাই পেতে চাই তাহলে আগে অ্যামিনের অ্যাসাইলেশন করব, যেটা লাস্ট ভিডিওতে দেখে আসছিলাম যে অ্যামিনের অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, বেনজয়েলেশন কীভাবে করতে হয়। অ্যান্ড দেন আমরা সেই অ্যাসাইলেটেড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা অর্থপ্যারা গ্রুপ, সো ওইটাকে ফার্দার নাইট্রেশন করে দিব। আচ্ছা, সালফোনেশন করি তাহলে। নাইট্রেশনের পর হচ্ছে সালফোনেশন। সালফোনেশনে কি হবে দেখো, সালফোনেশনে আমরা জানি যে জাস্ট একটা অ্যানিলিনের সাথে সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো, আমার একটা কল আসছে। সো আবার দেখো, সো এখানে সালফোনেশনে হচ্ছে জাস্ট আমরা জানি যে একটা অ্যানিলিনের সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। সো NH2, আর এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। আগেও সালফোনেশন পরে আসছো, বাট এখন এখানে সালফোনেশনটা কিভাবে হবে দেখো। এখানে সালফোনেশনটা নর্মাল যে বেনজিনগুলো আছে সেটার সালফোনেশনের মতো হয় না। মানে তুমি ওইভাবে লিখতে পারো, মানে তোমার প্রোডাক্টটা ঠিকই আসবে, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়। আমি ডিফারেন্ট ওয়েটা লেখার আগে নর্মালি লিখি যে তুমি এটা জানো যে একটা অর্থপ্যারা গ্রুপ, সো এখানে নিচে একটা SO3H অ্যাড করলাম। আচ্ছা, এটা হচ্ছে সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড। মানে এটা অর্থ পজিশনেও দিতে পারো, প্যারা পজিশনেও দিতে পারো, বাট এই রিয়াকশনটা আমরা নর্মাল যেরকম সালফোনেশন দেখি ওই মেকানিজমে হয় নাই। এখানে যেটা হয় যে এই সালফোনেশন করার জন্য এই অ্যানিলিন হচ্ছে কি একটা ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি একটা তোমার অ্যাসিড, বা এটা হচ্ছে একটা বেস, এটা হচ্ছে একটা অ্যাসিড। সো তাদের মধ্যে রিয়াকশনটা এইভাবে হয়। সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে NH3+ আর HSO4- এরকম একটা সল্ট প্রডিউস করে, বুঝতে পারছো? এরকম একটা সল্ট প্রডিউস করে, অ্যান্ড দেন এইটাকে যদি আমি হিট দেই তখন এখান থেকে ওয়াটার বের হয়, এই HSO4 থেকে ওয়াটার বের হয়। সো এখান থেকে ওয়াটার বের হওয়ার পর এখানে যেটা থাকে সেটা হচ্ছে NH2, আর এটা আবার নিজেদের মধ্যে রিয়ারেঞ্জ হয়ে এই যে SO3Hটা আছে সেটা নিচে চলে আসে, SO3H + H2। মানে অ্যামিনের সব কিছুই একটু এক্সেপশনাল, নাইট্রেশনও আলাদা, অক্সিডেশনও আলাদা, সালফোনেশনও আলাদা, তারপর তার যে হ্যালোজেনেশন সেটাও ডিফারেন্ট। সো অ্যামিনটা খুব আলাদা করে পড়তে হবে, এটা তুমি অন্যগুলোর সাথে মিলাই পড়তে পারবে না, এটা মানে মুখস্থই রাখতে হবে ম্যাক্সিমাম কেস। ওকে, সো এখানে রিয়াকশনটা এরকমভাবে হয়। আর এবার সবচেয়ে সারপ্রাইজিং যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে সালফোনেশনের পর আমরা দেখে আসি যে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, তারপর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, এইগুলোতে অ্যামিন মানে এইগুলো বেনজিনের জন্য আছে যে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে যে অ্যানিলিন যারা আছে তারা এই ফ্রিডেলক্রাফট রিয়াকশন অ্যান্ড ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন পারফর্ম করে না, ঠিক আছে? এটা MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট যে অ্যানিলিন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যান্ড ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন পারফর্ম করে না। অ্যানিলিন হচ্ছে তার নিজের জন্য যে অ্যালকাইলেশন আছে, অ্যামিনের অ্যালকাইলেশন, আর নিজের জন্য যে অ্যাসাইলেশন আছে সেইটা পারফর্ম করে, বাট সে বেনজিনের যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, সে এটা পারফর্ম করে না। বুঝতে পারছো সবাই? সো আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন পারফর্ম করে না। MCQর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যে আমাদের অ্যারোমেটিক অ্যামিনগুলোর জন্য এটা একটা এক্সেপশনাল কেস।